বাংলার কমপ্লেক্স একটু বাংলার ফুটবল সংক্রান্ত বাঙালির মানুষের মনে যে একটা ইনফেরিটি কমপ্লেক্স আছে, একটা চূড়ান্ত ইনফেরিটি কমপ্লেক্স আছে। তার ফলস্বরূপ বাংলা কিভাবে ভুগছে বাংলার ফুটবল, এই নিয়ে একটু আলোচনা করব। তো আপনারা সকলেই নিশ্চয়ই জানেন যে গতকাল একটা ফ্রেন্ডলি ম্যাচ হয় ভারতের ন্যাশনাল টিমের সাথে, সিনিয়র ন্যাশনাল ফুটবল টিমের সাথে। বাংলা যে টিমটা সন্তোষ ট্রফি জয় করেছিল, তো সেই ম্যাচটা ভারতীয় ন্যাশনাল টিম কোনো মতে 2-1 জিতে যায়। তো সেই ম্যাচটার পর অনেকে অনেক কিছু বলছে, কিন্তু দেখুন, বাঙালির ফুটবল বা বাংলার ফুটবলের মূল সমস্যাটা যে বাঙালিরা নিজেরাই, মানে বাঙালি ফুটবল ফ্যান ক্লাব, বাঙালি কোচ, বাঙালি মিডিয়া। আমি কিছু উদাহরণ দেব। প্রথমে বাঙালি ফুটবলাররাও নিজেরা অনেকটাই, যেমন কয়েক বছর আগে বাংলার যেবার রানার্স হলো সন্তোষ ট্রফিতে, সেই বছর একটা ম্যাচ আয়োজন করা হয়েছিল, একটা ফ্রেন্ডলি ম্যাচ বাংলা টিমের সাথে ভারতীয় জাতীয় দলের। সেই ম্যাচটা খেলার আগে বা খেলার পরেই বোধহয় আমি একটা ইন্টারভিউ শুনেছিলাম কোনো একটা ইউটিউব চ্যানেলে, মহিতোষ রায়ের। সেই মহিতোষ মিন করে কথা বলছে ওরা তো খুব ভালো জাতীয় দলের প্লেয়ার, আইএসএল প্লেয়ার। তো মহিতোষদের মধ্যে এরকম অনেক বাঙালি প্লেয়ারদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে, বা তারা নিজেরাই কিছুটা হয়তো সেই ধারণা তৈরি করেছে, নিজেদের মধ্যে কিছুটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে অবাঙালি প্লেয়াররা বা অন্য রাজ্যের প্লেয়াররা যারা আইএসএলে খেলছে তারা আলাদা শ্রেণীর একটা প্লেয়ার। তার একদম অন্য একটা লেভেলে তারা ইংল্যান্ডে জাস্ট খেলতে পারছে না, ওখানকার ওয়ার্ক পারমিটটা পাচ্ছে না বলে বাধ্য হয়ে তারা এখানে খেলছে। তাদের স্বাভাবিক অবস্থায় তাদের কিন্তু এই মুহূর্তে আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসিতে খেলা উচিত ছিল। তারা দুর্ভাগ্যক্রমে আইএসএলে খেলছে, এমন একটা ধারণা তাদের মধ্যে তৈরি করে দেওয়া হয়েছে। এবং এই মহিতোষদের সাথে কারা কথা বলে? নিশ্চয় কোনো কেরালার লোক কথা বলছে না, মণিপুরের লোক কথা বলছে না। কারা কথা বলছে? কথা বলছে আমাদের স্থানীয় বাঙালিরাই কথা বলছে। হয়তো ফ্যান, কোচদের বিষয়ে আসি। আপনারা দেখবেন এখন বিভিন্ন কলকাতা ফুটবল লিগের যে ছোটো ক্লাব, তাদের যে প্রি সিজন হচ্ছে, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে তাদের সাথে কথা বলছে। তাদের ম্যাক্সিমাম টিমই বাঙালি কোচ। আপনারা তাদের কথাগুলো শুনবেন, চূড়ান্ত ইনফেরিটি কমপ্লেক্সে ভোগে। সে আপনার ওই রঞ্জন হোক বা ওই মেয়েদের কোচ ছিল, লোকটার নাম ভুলে গেছি, এখন কালীঘাটের কোচ, ইস্টবেঙ্গল মেয়েদের কোচ ছিল। তাহলে মিন করে কথা বলে। কথাবার্তার মধ্যে তাদের একটা দৃঢ়তা নেই, একটা আত্মপ্রত্যয় নেই কথাবার্তার মধ্যে। মিন করে কথা বলছে। আর কথার একটা মূল সুর দেখবেন এদের সবার, না আইএফএ তো কিছু বলেনি যে আপনি খেলাতে পারবেন না, আইএফএ বলেছে শুধু পাঁচটার ভুল ব্যাক। তারা নিজেদের আইএফএ ভাবছে। এই কালীঘাট এমএসের বাঙালি কোচ, এরিয়ানের বাঙালি কোচ, এরা নিজেদেরকে আইএফএ ভাবছে, আইএফএ সূত্রধর ভাবছে, আইএফএ বক্তা ভাবছে, স্পোক্সম্যান ভাবছে। মিন বলছে, আইএফএ তো বলেনি, আপনি চাইলে খেলাতেই পারেন 11টা বাঙালি প্লেয়ারকে, আইএফএ কি নিষেধ করেছে? আমার টিমে না, আমি প্রয়োজন না আমার জিততে গেলে। বা কী জিতেছিস জীবনে? তো আন্ডার 23 কোচ ছিলি, কী করেছিস ভাই? ন্যাশনাল টিমে আন্ডার 23 কোচের দায়িত্ব দিয়েছিল, কটা ছেলেকে তুলেছিস তুই? তোর ক্ষমতা আছে? এই যে রঞ্জন, যে এরিয়ানের কোচ, বাঙালি কোচ, বহুদিন ইস্টবেঙ্গলের সাথে যুক্ত ছিল। একটা নাম বলুক, একটা বাঙালি প্লেয়ারের নাম তুলুক যাকে সে তুলেছে। বাঙালি প্লেয়ার ভুলে যায় না, একটা ভারতীয় প্লেয়ারের নাম বলুক যাকে সে তুলেছে, কিন্তু তাকে অনূর্ধ্ব 23 কোচ করে দেওয়া হয়েছিল। বাকি আপনারা দেখবেন একাধিক ছোট ছোট যে ক্লাবে বাঙালি কোচরা আছে, আমরা শুনেছিলাম যে না, শুধু বড় ক্লাবের নিতুরা নাকি একটা রেজিস্ট্যান্স দিয়েছিল, একদম পার্টিসান রেজিস্ট্যান্স দিয়েছিল, যে না ভিন রাজ্যের প্লেয়ার চালাতে পারবো না ক্যালকাটা ফুটবল লিগে। আর ছোটো ক্লাবের টিম নাকি সমস্ত সমর্থন করেছিল 9টা বাঙালি প্লেয়ারে হয়ে। কিন্তু আমরা কার্যক্ষেত্রে যেটা দেখছি যে বিভিন্ন বাঙালি কোচ যারা রয়েছে ছোটো ছোটো ক্লাবে, তারা কিন্তু আইএফএকে সমর্থন করছে, বলছে
না মানে আইএফএ তো বলেনি যে আপনি খেলাতে পারবেন না 11টা, আইএফএ বলেছে ন্যূনতম 5টা বলে তারপরে হচ্ছে না আমার টিমে না আছে কিছু ভিন রাজ্যের প্লেয়ার, যদি আমার সমস্যা থাকে আমি কী করবো, সমস্যা থাকে কী করবো আপনি জানেন না। আপনি কলকাতা ফুটবল লিগ এরা টায়ার 4 লিগ, এই মুহূর্তে কলকাতা ফুটবল লিগ হচ্ছে টায়ার 4। আপনি 1990s নেই, কলকাতা ফুটবল লিগ টায়ার 1 নয়, টায়ার 4 লিগ। টায়ার 4 লিগের একটা স্বাভাবিক একটা দায়িত্ব থাকে, গুরু দায়িত্ব থাকে সেখান থেকে প্লেয়ার তৈরি করার। সিএফএল টায়ার 1 ইজ অ্যাকচুয়ালি টায়ার 4 ইন ইন্ডিয়ান লিগ স্ট্রাকচার সিস্টেম। তো টায়ার 4 লিগের একটা প্রধান কাজ কি? প্লেয়ার তৈরি করার। আপনি কোচ হয়ে বসে আছেন, কোচ হয়েছেন আপনি, টুপি পরছেন না না পরছেন, কোচ হয়েছেন, আপনি প্লেয়ার তুলতে জানেন না। আপনি প্লেয়ার তুলতে জানেন না বলেই আপনার তো সমস্যা। এই যে এরা এত বলছে না ভিন রাজ্য থেকে প্লেয়ার আনবো, কেন না কোনো ধরুন আপনার একটা রাইট ব্যাক নেই, আপনি রাইট ব্যাক একটা তৈরি করার ক্ষমতা নেই, রাইট ব্যাক আপনার একটা পজিশনে প্লেয়ার তৈরি করার ক্ষমতা নেই। কলকাতা ফুটবল লিগের এই মুহূর্তে যারা যারা বাঙালি কোচ আছে প্রত্যেককে সরিয়ে দেওয়া উচিত। এদের লাইসেন্স ডাজেন্ট ম্যাটার, এ লাইসেন্স বি লাইসেন্স হোয়াট এভার লাইসেন্স, প্রত্যেকে অপদার্থ, একজন দুজন ছাড়া প্রত্যেকে অপদার্থ। এরা প্লেয়ার তৈরি করতে পারছে না, এরা প্লেয়ারদের সুযোগ দিচ্ছে না। একটা প্লেয়ার তো দুম করে তার আইএসএলে যেতে পারে না, তাই তো কিছুদিন ঘষা মাজা করতে হবে। সেই ঘষা মাজা করার ক্ষমতা নেই বাঙালি কোচদের, বাঙালি কর্মকর্তাদের। কলকাতা ফুটবল লিগের যেসব ছোটো ছোটো ক্লাব আছে তাদের কর্মকর্তাদেরও একাধিকের সেই আত্মবিশ্বাস নেই, সেই দৃঢ়তা নেই, সেই নিজের প্রতি সেই আত্মবিশ্বাস নেই। বড় ক্লাব ছেড়ে দিন, বড় ক্লাবে নিতু দা ও দিদি বলেছে করতে হবে করতে হবে, কী করছে? কার্যক্ষেত্রে অন্য, মুখে একরকম। ইস্টবেঙ্গলে যে ক্লাব কর্তারা বা মোহনবাগান যারা যারা আছে, মোহনবাগানেতে কোথায় 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 ভাট হয় দুটো আলাদা জায়গায়, মানে কথা হয় এক জায়গায়, ভাট হয় এক জায়গায়। যেটা হচ্ছে যে মানে ইস্টবেঙ্গলে কথা বলি, একজন বাঙাল ভাষায় কথা বলে, বাঙাল ভাষায় কথা বলে, বাঙালির হয়ে কথা বলে না, বাঙাল ভাষায় কথা বলে, করতে হবে। আরেকজন আছে দিদি দিদি দিদি, মুখে একরকম, যখন ধরে বুমটা ধরে, ইন্টারভিউ বুমটা ধরে, ও দিদি বলেছে বাঙালি প্লেয়ার তুলতে হবে, অরূপদা বলেছে বাঙালি প্লেয়ার তুলতে হবে, কিন্তু কার্যক্ষেত্রে অন্য কাজ করে। কার্যক্ষেত্রে এরা হাস্যকর, কার্যক্ষেত্রে এরা কেরালা থেকে তুলে আনে। এবার আমরা অনেকেই বলি একে ওকে গালমন্দ করি যে কেরালা থেকে আবর্জনা তুমি কেন নিয়ে আসছো বাংলায়। আরে ভাই, ঢুকাচ্ছে কে? উলুধ্বনিটা দিচ্ছে কে? উলুধ্বনিটা আমরা বাঙালিরাই দিচ্ছি, বাঙালি ফ্যান ক্লাব, বাঙালি মিডিয়া। আজকে খবরের কাগজের রিপোর্টগুলো পড়বেন, অপদার্থ বাঙালি সাংবাদিকরা কী লিখেছে পড়বেন। গতকালের ম্যাচটা নিয়ে তাদের বদ্ধমূল ধারণা হয়েছে মানে ভারতের জাতীয় দল নেই, খুব একটা ভালো খেলতে পারেনি, মানে তারা এইটা লিখতে পারেনি যে বাংলা ভালো খেলেছে। তারা লিখেছে এখনো বাঁধন আসেনি, ভারতের জাতীয় দলের মধ্যে বাঁধন আসেনি। মানে বাংলা ভালো খেলেছে সেটা যতটা না লিখেছে তার থেকে বেশি লিখেছে যে জাতীয় দল বাজে খেলেছে। এই তো আপনার বাঙালি সাংবাদিক, এরা কেন না, এরা দিল্লি সাংবাদিক। আরে ভাই, দিল্লি কিসের সাংবাদিক? হয়তো হিন্দিতে কথা বলে, একটা ভাষা তো সাংবাদিকতার একটা একটা মাপকাঠি হতে পারে না। দিন রাত তো মিথ্যা কথা বলে, ওই ঢুকে গেছে ঢুম, এই তো সাংবাদিকতা। একদিন আমরা দেখলাম গোটা সন্ধ্যে ধরে মিথ্যা কথা বলে গেল, দিনের পর দিন মিথ্যা কথা বলে সর্বভারতীয় সাংবাদিক বা হিন্দি ভাষার সাংবাদিক বা ইংরাজি ভাষার সাংবাদিক, দিন রাত মিথ্যা কথা বলে। আর এইগুলো শুনে ও বাবা কি সাংবাদিক ওরা, আমরা ফালতু মাল। এই যে একটা কমপ্লেক্সে ভুগছে বাঙালি, একটা সংখ্যাগরিষ্ঠ বাঙালি। আমি বলবো যে একটা উদাহরণ দেবো, যে যখন মানে আমরা জানতে পারলাম যে দীঘাতে একটা মন্দির হবে, একটা জগন্নাথের মন্দির হবে, তখন ধামঠাম এইসব বিষয় আসেইনি। তো তখন আমি অনেকে বলেছিলাম এটা কিন্তু একটা গেম চেঞ্জার হবে। এবং মন্দিরটা শুরু হওয়ার একটু আগেও আমি বলেছিলাম, যখন দেখলাম যে টোটাল ফাইনাল জিনিসটা কি দাঁড়িয়েছে, তো অনেক বলছে না পুরীতে তো আমরা যাই, বাঙালিরা পুরীতে যায়। আবার সেদিন দেখলাম এক উড়ে সাংবাদিক, মানে তারা উড়েদের এখন বিশাল বড় একটা সমস্যা হয়ে গেছে, তারা এখন বসে বসে আলোচনা করছে, দিনরাত ধাম করছে। এখন বলছে প্রত্যেকটা বাঙালি ফ্যামিলি কী একটা ভাষায় বলে, মানে উঁচি আর কিছুটা হিন্দি মেশানো আর উড়ে ভাষা মনে হয়। বাঙালি ফ্যামিলি 8 বছর বয়সে তাদের শিক্ষা দেওয়া হয়,
তাহলে শেখানো হয় যে পুরীতে একবার অন্তত জীবনে যেত। আমি জানি না ভাই, আমার 8 বছর পেরিয়ে গেছে, অনেক বছর আগে, আপনারও নিশ্চয়ই 8 বছর পেরিয়ে গেছে, তো আপনি শুনছেন কেন? আপনাকে বাবা মা আপনার শিখিয়েছে যে 8 বছর বয়সের মধ্যেই যে আপনাকে একবার পুরী অন্তত জীবনে একবার যেতে হবে জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য। আপনাকে কেউ শিখিয়েছে আমি জানি না, মানে উড়েরা বেশি জেনে ফেলেছে বাঙালির থেকে, বাঙালি সম্পর্কে উড়েরা বেশি জানে। বলছে 8 বছর বয়সের মধ্যে নাকি প্রত্যেকটা বাঙালি ফ্যামিলির সন্তানকে, সে পুরুষ মানে পুরুষ হোক বা নারী হোক, ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান, তাদের নাকি শেখানো হয় যে জীবনে অন্তত একবার পুরী গিয়ে শ্রী জগন্নাথ ধামে যেতে হবে। আমি জানি না ভাই কোন বাঙালি ফ্যামিলি। আর সবচেয়ে বড় ব্যাপার, বাঙালিরাই অদ্ভুত একটা শ্রেণী, কী বলবো। আপনি বলুন তো, বুকে হাত থেকে আপনি মানে মন্দিরে যাওয়ার জন্য কবার পুরী গেছেন? আমি তো জানি না। আমি পুরীতে যেতাম, ভালো লাগতো, ওই সমুদ্রের ঢেউ, বে অফ বেঙ্গলের ঢেউ দেখতে যেতাম। এবং তারপর সেকেন্ড অ্যাট্রাকশন ছিল খাজা। ওই থার্ড হচ্ছে মন্দিরটা আমার মনে নেই একটা বাঙালি আপনি দেখাতে পারবেন না যদি না সে মানত করে থাকে। অনেকে বাঙালি, অনেকে ভীরু, মানে ধর্মভীরু, গোটা ভারতীয়, কোনো মানত না থাকলে আমি জানি না মানে মন্দিরে যাব বলে কে পুরীতে গেছে। খুব কম সংখ্যক আপনি বাঙালি পাবেন। ম্যাক্সিমাম হচ্ছে গেছে ঢেউয়েতে, মাছ ভাজা খেতে, ওই কম পয়সার মানে ব্যাংকের এই হলিডোম, সেই হলিডোম, এগুলোতে থাকতে। আর যখন থাকবো একটা দিন একটুখানি কোনারক যাব, একটা দিন একটু উদয়গিরি খণ্ডগিরি, আর একটা দিন এক ফাঁকে গিয়ে মন্দিরে যাব। হঠাৎ করে বাঙালির মনে হচ্ছে সে নাকি মন্দিরে যাওয়ার জন্যই পুরীতে যেত। মানে বাঙালি বলছে, আমি উড়েরা ছেড়ে দিই, উড়েরা বলে দিচ্ছে বাঙালিরা আছে নাকি 8 বছর বয়সের মধ্যে শেখানো হয় একবার জীবনে অন্তত একবার তোমাকে শ্রীক্ষেত্রে যেতে হবে। বাঙালিরা নিজেরাই বলছে তারা নাকি মন্দিরে যাওয়ার জন্য পুরীতে যেত, অনেক বাঙালি বলছে। কিন্তু এখন ঘটনাচক্রে আমরা কী দেখছি, এখন উড়িষ্যা থেকে কাতারে কাতারে মানুষ আসছে দীঘাতে, জগন্নাথ ধামে আসছে। এগুলো হচ্ছে ঘটনা। এবার ফুটবলের ক্ষেত্রে যেটা হচ্ছে, আরেকটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো এই বক্তব্য। কুকুরের একটা এক্সপেরিমেন্ট আপনারা দেখেছেন, মানে করতে হবে না, মানে আপনার একটু মনে করার চেষ্টা করুন। এক্সপেরিমেন্টটা কেউ না কেউ করে ফেলেছে, আপনি একটু ভাবার চেষ্টা করুন সেখান থেকে কী শিক্ষণীয়। আপনারা দেখবেন অনেকে না রাস্তা থেকে কুকুরের বাচ্চা তুলে আনে, অনেকে নিয়ে আসে, আপনি হয়তো এনেছেন জানি না। কিছুদিন বাদে দেখবেন সেই কুকুরটা বেশ তাগড়াই একটা চেহারা হয়েছে। তারপর সেই কুকুরটা দেখবেন আমরা গেটের মধ্যে রয়েছে, সে ঘ্যাঁ 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 করে চিল্লাচ্ছে। আর গেটের বাইরে তার ভাই বোনরা রয়েছে, একই সাথে জন্মেছে, তার রোগা শীর্ণ, মানে শীর্ণকায় একদম রোগা শীর্ণ, দূর করছে, কাঁপছে, আর ভেতর থেকে ঘ্যাঁ 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 করে চিল্লাচ্ছে, ভাই 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 ভাগ্যবান ভাইকে কেউ তুলে নিয়েছে, অ্যাডপ্ট করেছে, পোষ্য নিয়েছে। এবার ফুটবলের ক্ষেত্রে কীভাবে প্রযোজ্য, আমরা দেখেছিলাম ওই আমন আর শ্যামল বেসরা একসাথে খেলা শুরু করেছিল RFDL-এ। শ্যামলের বয়স কম আমনের থেকে। শ্যামল খুবই এডুকেটেড প্লেয়ার, শ্যামল বেসরা। আমন হচ্ছে ওরকম টিপিক্যাল খাজা মাল, পুরীর খাজা না, কেরালার খাজা, বয়সও বেশি। এবার দুজনেই রোগা পাতলা, শ্যামল একটু বেশি রোগা পাতলা, আমন একটু কম রোগা পাতলা। তা আমনকে কায়দা করে আগে প্রমোশনটা দিয়ে দিল ISL-এ, শ্যামলকে 6 মাস ডেফার করা হলো। এই ব্যাপারে একটা অদ্ভুত একটা নিয়ম ফলো করতো আমাদের বিনোবাবু আর তৎকালীন কোচ কোয়াদ্রাত। মানে বার্থ সার্টিফিকেট দেখে দেখে প্রমোশন দিত, মানে কম্পিটেন্সি অনুযায়ী না, মানে কার কত বয়স বেশি তাকে আগে প্রমোট করো। তো আগে পেয়ে গেল প্রমোশন আমন, ভালো খাওয়া দাওয়া, ভালো ব্যায়াম ট্যায়াম। তো আমরা কয়েক মাস বাদে দেখলাম শ্যামল যে কি সেই রয়েছে, আর আমন অনেকটাই তাগড়াই হয়ে গেছে। তারপর এই মহিতোষ রায় বিষ্ণুর উদাহরণ তো আছেই, মানে একটা ম্যাচে বসিয়ে দিল মহিতোষকে 4টে গোল করার পর, যাতে করে সেই গোটা ম্যাচ খেলতে পারে বিষ্ণু, এবং বিষ্ণু 5টা গোল করতে পারে। সেই ম্যাচটার পরে বিষ্ণুকে প্রমোট করে দেওয়া হলো, হই হই করে লাফালাফি শুরু করে দিল ইজমাল ফ্যান ক্লাবরা। বিষ্ণু প্রমোশন পেয়েছে। তো বিষ্ণুকে দিনের পর দিন খেলিয়ে যাচ্ছে ISL-এ, কানা খোড়া যা পাচ্ছে খেলছে, ওকে নামিয়ে যাচ্ছে। আগের কোচে বর্তমান কোচে একই কাজ করেছে। তা আপনি যদি একটা মানে ওরকম একটা নেড়ি কুকুরকে ভালো মন্দ দিন রাত খাওয়ান, তার মধ্যে কিছু না কিছু একটা গুণ আসবে। যদিও তার ল্যাসটা ওরকম নেড়ি কুকুরের মতন পেঁচিয়েই থাকবে, সে নেড়ি কুকুরই থাকবে, কিন্তু তবু তার একটু দেহে একটুখানি মানে একটু জমবে, একটু মাল মশলা জমবে চেহারায়। তো তখন বলছে কত উন্নতি করেছে বিষ্ণু। আরে ভাই, তুমি একই সুযোগ তো মহিতোষকে দাওনি। এই এফার্টটা যদি তুমি মহিতোষের পেছনে দিতে এতদিন, মহিতোষ অনেক এগিয়ে চলে যেত। মানে মহিতোষ আপনার
হয়তো ফার্স্ট টিমে দাঁড়িয়ে যেত এই মুহূর্তে। আপনি মৈতোষকে সুযোগটা দিলেন না, আপনি খালি গান্ডে গান্ডে নারকেল তেল ঢেলে গেলেন ওই বিষ্ণুর মাথায়। তো ইকুয়াল অপরচুনিটিটা দেওয়াটাও দরকার। আর ওরকম নয় যে ওখানে সমস্ত মানে অ্যালসেশিয়ানের বাচ্চারা রয়েছে, ল্যাব্রাডরের বাচ্চা, গোল্ডেন রিট্রিভারের বাচ্চারা কেরালা অন্য রাজ্যে ঘুরে বেড়াচ্ছে, আমাদের বাংলায় শুধু বাংলা নেড়ি কুকুর তা নয়। নেড়ি কুকুর সমস্ত দেশেই নেড়ি কুকুর রয়েছে। এবার পুরো ডিপেন্ড করছে আপনি কাকে কতটা সেবা শুশ্রূষা করছেন, কতটা এফর্ট দিচ্ছেন, কতটা গ্রুমিং করছেন, কার পেছনে কতটা, সেটা খুব ইম্পর্টেন্ট। আপনি গাছের কথাই ভাবুন, টব কিনুন কয়েকটা, একটাতে জল দিন, একটাতে জল দেবেন না, দেখবেন যেটাতে জল দিচ্ছে না মারা গেছে। একই গাছের চারা, আপনার যে সেবা পাচ্ছে, সেবা শুশ্রূষা যে পাচ্ছে, শুশ্রূষা উচ্চারণটা হঠাৎ করে সে ওরকম তাগড়াই হয়ে উঠবে। তো এই বাঙালি ফুটবলার নিয়ে যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের বাঙালিদেরকে কিন্তু তাদেরকে আগে সমর্থন করতে হবে। আপনারা নিজেরাই তো করছেন না সমর্থন। আপনারা নিজেরাই যদি না করেন তো অন্য লোক তো তাকে সমর্থন করবেই না। বাঙালি ফ্যান ক্লাব, সেখানে অনেক ঘাপলাও আছে, এজেন্টের সাথে অনেক দালালি করে অনেক ফ্যান ক্লাব। আপনারা দেখবেন যারা ফ্যান ক্লাবে যারা মাথায় বসে আছে বা বিভিন্ন ইউটিউবার, ম্যাক্সিমাম দেখবেন চাকরি নেই, বা চাকরি থাকলে ওরকম লালের চাকরি, মাইনে খুব কম, সংসারের চাপ রয়েছে, তো এর বাড়তি রোজগারের জন্য এরা এগুলো করে বেড়ায়। এরা এজেন্টের সাথে দালালি তো করবেই, এদের একটা কাজ, পেশা, সংসার চলবে না, বউকে নিয়ে বেড়াতে যেতে পারবে না পুরীতে, বা গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে ওখানে ফুর্তি করতে যেতে পারবে না, ফুর্তি মানে খারাপ সেন্সে নেবেন না, মানে দামি রেস্টুরেন্টে যেতে পারবে না। তো এটা এদের পেশা, এরা দালালি করবে এজেন্টের হয়ে। এবং ভিন রাজ্যের প্লেয়ার আনলে কী সুবিধা হয় দালালির ক্ষেত্রে, সেটা আমি অনেক আগে আলোচনা করেছিলাম। একটা লজিস্টিক্যাল অ্যাডভান্টেজ আছে, এটা লোকাল ছেলে কিনে আপনি যতটা না ঘাপলা করতে পারবেন, এটা অন্য রাজ্যের ছেলেকে এনে অনেক বেশি ঘাপলাটা করতে পারবেন। তো সেই কারণে তাদের একটা প্রফেশনাল একটা মোটিভেশন আছে অন্য রাজ্যের ছেলে নিয়ে বেশি হইচই করার। সাধারণ আম পাবলিকের কী আছে? এই ইনফিনিটি কমপ্লেক্স, আমি পারি না, মানে আমার জগতে আমি একটা ফেলিয়ার, আমি সাংবাদিক হতে পারি, আমি যাই হতে পারি, ক্লাব অফিসিয়াল, দিন রাত মুখে দিদি বাংলা কাজকর্মে অন্য। সকলে ভালো থাকবেন।